আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশের বাইরে যে জায়গাতে দেখছেন সকলের প্রতি শ্রদ্ধা রেখে স্মরণ করছি। দেশের স্বার্থে জনগণের স্বার্থে কথা বলছি। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ আবার প্রমাণ করে দিল যে উনি দেশকে কতটুকু ভালোবাসেন। তো আব্দুল হামিদকে নিয়ে যারা মিথ্যা গুজব ছড়াইছিলেন, এটা আপনাদের ব্যর্থতা, এটা আপনাদের দুর্বলতা। আপনারা সংশোধন হয়ে যান। রাষ্ট্রপতি আব্দুল হামিদ যখন বাংলাদেশ পরিচালনার দায়িত্বে ছিলেন, তিনি কখনো কোনো ব্যর্থতার ফসল দেননি জনগণকে। এখন আবার নতুন করে তা প্রমাণ করে দিল যে বাংলাদেশকে কতটুকু ভালোবাসেন তিনি। তো সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ চিকিৎসার জন্য গেছিল অন্য দেশে, আর আপনারা জনগণের মাঝে কি ছড়াইছেন? রাষ্ট্রপতি আব্দুল হামিদ দেশ ছেড়ে পলাইছে। এটা আপনাদের মিথ্যা বানোয়ার বঞ্চিত কথা। এটা জনগণ এখন বর্তমান বিশ্বাস করতে চায় না, জনগণ বিশ্বাস করবে না। কারণ রাষ্ট্রপতি আব্দুল হামিদ সব কিছু নিরিবিলি, সব কিছু নীরবে হয়ে যাচ্ছে শুধু আপনাদের কার্যকলাপ দেখার জন্য। তিনি দেখতে চাইছেন যে আপনারা জনগণকে কি শোনাইতে চান। আপনারা জনগণকে যা শোনাইছেন সবই ছিল মিথ্যা। এটা আপনাদের মিথ্যা বানোয়াট, মিথ্যা সান্ত্বনা, মিথ্যা প্রলোভন, মিথ্যা গুজব, এছাড়া আর কিছুই নয়। তো যারা বলছিলেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ দেশ ছেড়ে পলাইছে, আপনাদের মুখে চুন কালি দিয়ে রাষ্ট্রপতি তা প্রমাণ করে দিল যে বাংলাদেশের সন্তান কখনো পলাতক হইতে পারে না, পালিয়ে যায় না। যদি দেশের স্বার্থে কাজ করে, যদি কোনো অন্যায় ত্রুটি করে থাকে, যদি কোনো বিচার হওয়ার প্রয়োজন মনে করে, তো বাংলার জনগণের মাঝেই বিচার হবে। এই বল ভরসা নিয়ে আব্দুল হামিদ আবার বাংলাদেশে চলে আসলো। তো বিশেষ করে আব্দুল হামিদ যদি কোনো ভীতু লোক হইতো তাহলে দেশে আর ফিরতো না। তো আপনারা যেভাবে গুজব ছড়াইছিলেন জনগণের মাঝে, এটা আপনারা যে মিথ্যা ফাউল বানোয়াট লোক, এটা তা জনগণের মাঝে প্রমাণ করে দিলেন। তো বিশেষ করে আব্দুল হামিদ যেই সময় দেশ পরিচালনার দায়িত্বে ছিল তখনও কোনো ব্যর্থতার ফসল দেননি, এখনও ব্যর্থতার ফসল দিবে না। তো আব্দুল হামিদ একদম পরিষ্কারভাবেই আমি বলতে চাই উনি নির্দোষ। কারণ উনি যেহেতু অসুস্থ থাকা অবস্থায় অন্য দেশে চলে গেছিল চিকিৎসার জন্য, তাইলে কিন্তু ফিরে না আসলেও কিচ্ছু করণীয় ছিল না। তিনি কিন্তু সসম্মানের সাথে দেশে আবার ফিরে আসছে। তাতেই প্রমাণ হয় যে সে একজন নির্দোষ ব্যক্তি। তো তিনি দেশকে ভালোবাসেন, তার জন্য দেশের মানুষ তাকে ভালোবাসে। তো আব্দুল হামিদ দেশ ছাড়ার লোক না, এটা আমার দীর্ঘ বিশ্বাস ছিল। তো এখন আবার নতুন করে প্রমাণ হয়ে গেল যে আব্দুল হামিদ দেশ ছাড়ার লোক কখনো হবেন না। কারণ তিনি জানেন যে দেশ পরিচালনা করার সময় জনগণ ওনাকে ভালোবাসত। তো উনিও জনগণকে ভালোবাসতেন, কারণ বিভিন্ন পার্লামেন্টে ওনার বক্তব্য ঘিরে জনগণের মন শীতল হয়ে যাইত। তো জনগণ ওনাকে অত্যন্ত ভালোবাসে। আপনারা যারা আব্দুল হামিদের বিপক্ষে কথা বলছেন কিংবা মিথ্যা গুজব ছড়াইছেন, এটা আপনাদের ব্যর্থতা, এটা আপনাদের দুর্বলতা। আপনারা নিজে সংশোধন হন, তারপর অন্য ব্যক্তিকে সংশোধন করার চেষ্টা করুন। কারণ আব্দুল হামিদ এমন এক ব্যক্তি, কোনো সময় ওনার কোনো ব্যর্থতার ফসল আমি দেখি নাই। তো আপনারা দেখছেন কিনা আমি জানি না। তো বিশেষ করে আব্দুল হামিদ আসলে রাষ্ট্রপতি থাকাকালীনে সব সফলতার রাস্তাঘাট দেখাইছে, চিনাইছে। তারপরেও ভালো মানুষের দাম এই বাংলার মাটিতে কম, এটা আমি জানি। তো আপনারা যারা আব্দুল হামিদের বিরুদ্ধে মিথ্যা গুজব জনগণের মাঝে ছড়াইছেন, আপনারা আজ হোক 5 বছর পরে হোক বিচারের কাঠগড়ায় দাঁড়াইতে হবে। জনগণের মাঝে আপনারা জবাবদিহি করতে হবে। দেখেন, মানুষের নামে মিথ্যা গুজব ছড়ানোর আগে তার বায়োডাটা জাস্টিফাই করে নেবেন সে কতটুকু সচেতন ব্যক্তি। একটা সচেতন ব্যক্তি একটা ভালো ব্যক্তির বিরুদ্ধে কখনো মিথ্যা গুজব ছড়াবেন না। এটা সকল জনগণের কাছে আমার পক্ষ থেকে অনুরোধ। কারণ ছাত্র আন্দোলনের সমন্বয়ক যারা, তারা তো যেইভাবে টানা হেঁচড়া, পার্লামেন্ট কোনো খবর নাই, নির্বাচনের কোনো খবর নাই, আত্মসাৎ, তাদের প্রত্যেকটা ব্যক্তিরই আমরা দুর্নীতির সাথে জড়িত পাই। তো বিশেষ করে আমরা জনগণের হলো
মরণ, জনগণের হলো ভোগান্তি। জনগণ আমরা কষ্ট ভোগ করতে হবে, কারণ জনগণেরও কিছু ভুল আছে। যখন এই আন্দোলন হয়েছে তখন কিন্তু জনগণ যদি অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াইতো, তাইলে কিন্তু আজকে এই পরিণতি বাংলাদেশের হইতো না। তো এই বাংলাদেশের পরিণতি এই অবস্থা হওয়ার জন্য শুধু ছাত্র আন্দোলনের সমন্বয়ককে আমি দায়ী করছি না। বাংলাদেশের গণ্যমান্য ব্যক্তি যারা, বিভিন্ন দলের নেতাবৃন্দ যারা, সাধারণ শ্রেণীর জনগণ যারা, সবাই দায়বদ্ধ এই জায়গায় আমার মনে হয়। কারণ আন্দোলনের সময় যেই কার্যকলাপ দেখছি তাতে এক দুইজন মানুষ নয়, হাজার হাজার লাখ লাখ মানুষ ছিল এই জায়গায়। তো যাই হোক, ওই বিষয় নিয়ে আমি আলোচনা করার ইচ্ছা মন মানসিকতা আমার নেই। তো আমি ফার্স্ট ক্লিয়ার বলে দিচ্ছি, রাষ্ট্রপতি আব্দুল হামিদকে নিয়ে আর একটা মিথ্যা গুজব যাতে জনগণের মাঝে ছড়িয়ে না দেন। তো বিশেষ করে আব্দুল হামিদ দেশের সন্তান, দেশে ফিরে আসছে, আওয়ামী লীগ সরকারের একজন সংসদ সদস্য, উনি খুব অন্যতম একজন ব্যক্তি। তো বিশেষ করে আব্দুল হামিদের বিরুদ্ধে মিথ্যা গুজব বন্ধ করুন, আপনারা নিজে সচেতন হন। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ বাংলাদেশ।